আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন যিনি 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কমিশন রয়েছে, সেই সংস্কার কমিশনের যিনি নেতৃত্ব দিয়েছেন মূলত বদিউল আলম মজুমদার সাহেব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সমস্ত সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছে, সে সমস্ত সংস্কার কমিশনগুলি যে জুলাই সনদের আওতায় যেই সংস্কারের প্রস্তাবনাটি এনেছেন সেটি এখনও পেন্ডিং রয়েছে। পেন্ডিং রওয়ার কারণটি হচ্ছে, আপনারা জানেন সেই সংস্কার প্রস্তাবটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হা এবং না ভোটের মাঝেই ঝুলে রয়েছে। যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে দীর্ঘ 12 থেকে 13 মাস কষ্ট করে যে সংস্কার প্রস্তাবনাগুলি সাজানো হয়েছে সবগুলোই বেসতে যাবে। আর যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে হয়তো এগুলি কাজে আসতে পারে। হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য দিলেন কেন? নির্বাচনের মাত্র আর 1 মাস বাকি। আমি যখন ভিডিও করছি 12 তারিখের সময় ভিডিও করছি, আগামী জানুয়ারির 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে হঠাৎ এই ধরনের মন্তব্য করলেন কেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। নির্বাচনী ট্র্যাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে শঙ্কা আছে এমন মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সোমবার 12 জানুয়ারি দুপুরে বরিশালের সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। এ সময় বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ট্র্যাকে উঠে গেছে, যদিও নির্বাচন নিয়ে শঙ্কা আছে। এটাকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করেন তাহলে নির্বাচনের কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না। ডক্টর বদিউল আলম আরও বলেন, রাজনীতিবিদরা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সুশাসন নিশ্চিত করা না হলে প্রতিবারই জনগণকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে। সংলাপে বরিশাল বিভাগের 6 জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও একমাত্র শর্ত নয়। নির্বাচন পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে স্বাধীন ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এজন্য সুশাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা অপরিহার্য। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি। সেই লক্ষ্যে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।